2026-এই রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন, আর তার আগে নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত। বিহারে ভোটারদের নাগরিকত্ব প্রমাণের নির্দেশ এবার দেওয়া হয়েছে। অর্থাৎ যে খবর পাওয়া যাচ্ছে, বিহারে ভোটারদের নাগরিকত্বর প্রমাণ নির্দেশ নিয়ে এবার শুরু হয়ে গেছে বিতর্ক। নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকার বিরুদ্ধে এবার আদালতে মহুয়া মৈত্র। ভোটার তালিকা নিবিড় সংশোধনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এবার দ্বারস্থ হয়েছে তৃণমূল নেত্রী। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি মূলত দাবি রয়েছে মহুয়া মৈত্রের? যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে যে বিহারে যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর নির্দেশ দেওয়া হয়েছে, সেটা নিয়েই আপত্তি জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের অভিযোগ যে বিহারে যেভাবে এই নয়া নির্দেশিকার মাধ্যমে সেখানকার নাগরিকদের ফের নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছে, সেটা পুরোপুরি ভারতীয় সংবিধানের বিরোধী এবং এই পরিপন্থী নির্দেশ একমাত্র নির্বাচন কমিশন দিয়েছে যাতে বিজেপি এবং নীতিশ কুমারের জোট ওখানে ফের ক্ষমতায় ফিরতে পারে এবং বিরোধী ভোটারদের নাম কাটার জন্য মূলত এই নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া আছে। এবং বিহারে ভোটের পরে 2026-এর মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আছে। পশ্চিমবঙ্গতেও একই ধরনের কাজ নির্বাচন কমিশন করতে চাইছে, আর তারই তীব্র বিরোধিতা করেছে তৃণমূল নেত্রী। তিনি গতকালই এই বিষয়ে একটা আদালতে মামলা দায়ের করেছে যাতে নির্বাচন কমিশনের যে বিশেষ নিবিড় সংশোধন করতে চাইছে নির্বাচন কমিশন বিহারে, সেখানে তার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়েছে তিনি, এবং বাংলাতেও যাতে এই নির্দেশ কার্যকর না হয় সেই আবেদন করছে। সরি, কারণ সেখানে বিষয়টা হচ্ছে যে ভোটার তালিকায় যাদের নাম আছে নতুন নির্দেশিকায় তাদের থেকে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছে। প্রমাণ্য নথি হিসেবে আধার কার্ড বা রেশন কার্ড কে গ্রাহ্য করা হবে না বলে জানানো হয়েছে। শুধুমাত্র এক্ষেত্রে বয়সের শংসাপত্র বা বোর্ডের যদি কমিশনের মূলত যুক্তি হচ্ছে যে দেশ জুড়ে যেভাবে আধার জালিয়াতি বাড়ছে তার জন্যই এই নির্দেশিকা, যাতে সবটা বিষয় খোলাসা হয় এবং কোনোভাবেই যেন কারচুপি না হয়। সে জায়গায় তৃণমূল নেত্রীর এই যে যুক্তি, সেই যুক্তি কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছো? তৃণমূল নেত্রীর যে যুক্তিটা হচ্ছে এই বিষয়ে তিনি নিজের এক্স হ্যান্ডেলে যে মামলাটা করেছেন তার নথিও পোস্ট করেছেন, সেটা উল্লেখ করে তিনি দাবি করেছেন যে যারা একাধিকবার ভোট দিয়েছে তাদের আগে কোনোদিন কোনো ভোট দিতে সমস্যা হলো না, ফের তাদের কেন আবার নতুন করে যোগ্যতা প্রমাণ করতে বলা হচ্ছে, কেন তাদের বাবা মায়ের জন্মের শংসাপত্র দিতে হচ্ছে। বিহার বা পশ্চিমবঙ্গের বহু ভোটারের কাছেই সেই ধরনের অনেক কাগজপত্র নেই, যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের কাছে তাদের বাবা মায়ের জন্মের শংসাপত্র, কারণ যে সময় তারা জন্মেছে তাদের সেই সময় সেগুলো ছিল না, এবং তারা এতদিন ধরে ভোট দিয়ে আসছেন, কেউ কেউ 5 বার, কেউ 10 বার ভোট দিয়ে আসছে, কিন্তু তাদেরকে ফের নতুন করে যোগ্যতা প্রমাণ করতে বলা হচ্ছে। এটার অর্থ কি হতে পারে? কারণ ভারতের এখনকার যেভাবে কাগজপত্র আধুনিকরণ হয়েছে, ডিজিটালাইজেশন হয়েছে, এখন কোন সন্তান জন্মালে তার কাগজপত্র যতটা সহজে পাওয়া যায়, আজ থেকে 20 বছর আগে তো সেই পাওয়া যেত না। তাহলে যে মানুষটা আজ থেকে 20 বছর আগে থেকে ভোট দিয়ে আসছে, সেই লোকটাকে আবার কিভাবে নতুন করে তার ভোটার কিনা বা তার নাগরিক কিনা তার প্রমাণ চাওয়া হচ্ছে। এটাই মূলত তৃণমূল কংগ্রেস বা কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের দাবি। এবং নির্বাচন কমিশন এই যে যেভাবে নাগরিকত্বের প্রমাণ চেয়ে 5-10 বছরের ভোটারকে, মানে যে 20 বছর বা 30 বছর ধরে ভোট দিয়ে আসছে তার ভোটাধিকারকে অস্বীকার করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তিনি রিট পিটিশন দাখিল করেছেন বলে দাবি করেছে। এখন দেখা যাক যে তার যে অভিযোগ যে বিজেপি যেখানে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চাইছে সেখানে বিরোধীদের শক্তি বেশি হলেই বিজেপির তরফ থেকে এই ধরনের ভোটার তালিকা সংশোধনের নামে বৈধ ভোটারদেরও বিরোধী ভোটারদেরও বাদ দেওয়া হচ্ছে। অবৈধ ভোটারদের বাদ দেওয়ার নাম করে বিরোধী যারা বৈধ ভোটার, বিরোধী ভোট ব্যাংক যাতে ক্ষতিগ্রস্ত হয়, সেটাই জন্যই বিজেপিটা চেষ্টা করছে। আর বিহারে ফের তারা ক্ষমতায় ফিরতে পারবে না বুঝতে পেরে এই কাজ চলছে, আর বাংলার ক্ষেত্রেও সেটাই ঘটবে।
ওই জন্য আগে থেকেই তিনি মামলাটা দায়ের করে রেখেছেন। হুম, একদমই। অসংখ্য ধন্যবাদ সৌম্য। অর্থাৎ একদিকে তৃণমূল এর নেত্রী তথা সাংসদের মূলত বক্তব্য হচ্ছে যে বিরোধীদের যে ভোট তা কাটার জন্যই বিজেপি এই ধরনের নতুন নয়া নির্দেশিকা চালু করছে, কিন্তু নির্বাচন কমিশনের যে মূলত বক্তব্য তা হচ্ছে যে জালি আধার কার্ড বানানো হচ্ছে আর সেই আধার কার্ড দিয়ে এক একজন 3 থেকে 4টে ভোটার আইডি বের করে নিচ্ছে। দেখা যাচ্ছে যে বাংলাদেশিরাও পর্যন্ত দেশে এসে আইডি কার্ড তারা নিয়ে নিচ্ছে এবং ভোটও প্রদান করছে। তাই এই বিষয়গুলিতে যখন নির্দেশিকা দেওয়া হয়েছে ঠিক তখনই মহুয়া মৈত্র তিনি কিন্তু এই বিষয়টার তীব্র বিরোধিতা করেছে এবং সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে একটি মামলাও করেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।